এখনো কিছু নেতা কর্মী আছে, তারা বিশ্বাস করতে খুব কষ্ট হইতেছে যে শেখ হাসিনা পলায়া গেছে। এরা চিন্তা ভাবনা করতে শেখ হাসিনারে আবার ফিরায় আনবো। আমি বলি কি, পারতাইন না, পারতাইন না, পারতাইন না, পারতাইন না রো, পারতাইন না। কারণ হইলো আপনারা নেতা কর্মী কেতা বালিশ যা আছেন সব আপনারা নিয়ন্ত্রণে আছেন। সাধারণ একটা লেফটিন দুজি ওয়ার্ডের মাঝে দিছে আওয়ামী লীগের তরফ থেকে, একটা লেফটিন দিছে, বা শুদ্ধ ভাষায় কইতে গেলে টয়লেট বাথরুম দিছে, সেইটারও সভাপতি আছেন। বুঝছেন না বিষয়টা? মানে এভরিথিং এ টু জেড আপনারা আছেন। এর বাদেও থাকতাছুন না। কারণ হইল কি, আপনারা ইসলাম বিদ্বেষী আলেমরারে জেল মামলা কাটাইছুন। যদি কোনো কিছু কইছে তে কইছে এরা জঙ্গি, যেন ভালো লোকেরা জঙ্গি মানাইছুন। দেলোয়ার হোসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে রাজাকার কয়া উনারা জেলখানার মাঝে ইনজেকশন দে মারছুন। আল্লাহর আরও সতী কাঁপে উঠছে। তে বলি কি, কথাবার্তা বলার আগে দিশ দাস করে কোয়েন। আপনারা কি করবেন? আপনারা মেন নেত্রী দিলে এলে তো টিকসই নাই। আপনারা টিকসই হইবেন কিবে? ওহন তো আপনারা দলের উপরে গজব পড়ছে, আল্লাহর গজব। এরকম কোনো কিছু করুন না যায় আপনারা নিজের উপরেও গজব পড়ে। বুঝছেন? জানি আমার কথা শুনে অনেক ভাই বেদার, আমার পাড়া প্রতিবেশী যারা আছে আমার কথা শুনে কষ্ট পাই, তারে কষ্ট পাই না দে। সত্য কথা কইছি, জানি এই কথা আগে কইতারলাম নইলে। এখন সত্য কথা কইছি, আপনারা কষ্ট পাই না দে, কিচ্ছু করার নাই। আমার ইসলাম হইলো আগে, এর বাদে হইল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি। এর বাদে চিন্তা করবাম যে এরা গণবাম না না গণবাম। আগে হইল আমার শরীয়ত, আগে হইল আমার ইসলাম। এটাই আগে।